আমার মন বলে উসমান হাদি সে জান্নাতি একটা পুরুষ। আমার এই ভাই আল্লাহর একজন নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হয়েছে। এত মানুষের চোখের পানি, এত মানুষের কান্নাকাটি আল্লাহ বিফলে দিবেন না। কথা বল ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে এই বিষয়ে 3টা হাদিস শোনাবো। আমার মন বলে এই হাদিসগুলো পড়তে গিয়ে আমি যখন মিলাই, আমার মন বলে হাদিসের ভাষ্য অনুযায়ী উসমান হাদি সে জান্নাতি একটা পুরুষ। কিভাবে? তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি জুমার দিন অথবা জুমার রাতে যদি কেউ মারা যায়, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দেন। এই উসমান হাদি গুলি খেয়েছিল গত জুমার, এই জুমার আগের জুমায়, অর্থাৎ এই জুমার আগে জুমায় গুলি খাইল, মারা গেল বৃহস্পতিবার দিন মাগরিবের পর ঘোষণা হলো বাংলাদেশের মধ্যে উসমান হাদি আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে, আরবির নিয়ম হলো জুমার রাত আগে আসে, দিন পরে আসে, শুক্রবার দিন মাগরিবের পর থেকে শুরু করে জুমার রজনীটা যেহেতু শুরু হয়ে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন, যে বান্দা জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। এবার আপনারাই বলেন, উসমান হাদি জুমার দিনে অথবা রাতে মরেছে কিনা? সবাই বলেন। জুমার দিনে কিন্তু সে মারা গেল। আরেকটা দলিল যদি আপনি শুনেন সহজে বুঝবেন। এই জিনিসটা আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أراد بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله قال يوفقه بعمل صالح قبل الموت। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইযা আরাদা বিআবদিন খায়রান, আল্লাহ তাআলা যখন কোন বান্দার মঙ্গল চান, ভালো চান, তখন আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা ওই বান্দাকে কিভাবে ব্যবহার করেন? আল্লাহর রাসূল জানায় দিলেন, ইউফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা ওই বান্দাকে মৃত্যুর আগে ভালো কাজ করবার তৌফিক দান করেন। উসমান হাদি যেই দিনের পরে আর নামাজ পড়তে পারলো না, যেই দিনের পরে আর রোজা রাখতে পারলো না, যেই দিনের পরে আর কোনো দান দক্ষিণা করতে পারলো না, অর্থাৎ উসমান হাদি জুমার নামাজ পড়বার পর সে ভাই গুলি খেয়েছে। আল্লাহর রাসূল বলেন, কোনো মানুষের যদি আল্লাহ তাআলা মঙ্গল চান, ভালো চান, আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবা কেরাম বলল, কি ব্যবহার? বলে ভালো কাজ করার তৌফিক দেন। সবাই বলেন তো, জুমার নামাজ পড়া এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। তাহলে উসমান হাদি মৃত্যুর আগে শেষ একটা জুমার নামাজ পড়বার পর এই যুবক ছেলেটা ভাই গুলি খেয়েছে। এই হাদিস দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝলাম, উসমান হাদি মৃত্যুর আগে একটা ভালো কাজ করেছে, জুমার নামাজ আদায় করেছে। মুসলিম শরীফের 2809 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কি বলেন শুনেন। রাসূলের বড় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন এবং মরণ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কুতিলা। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যেই সময়ে যেই ব্যক্তিকে মারা হইল সে জানবে না কেন তাকে মারা হইল, যে মারল সেও জানে না কেন সে মারল। অর্থাৎ উসমান হাদি সে জানে না কেন তাকে মারা হইল, যে মেরেছে সে টাকা পয়সার লোভে পড়ে মেরেছে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী উসমান হাদি যেহেতু জানতো না তাকে মারা হবে, যদি জানতো তাহলে শত্রুকে পাশে নিয়ে এসে হাঁটতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই উসমান হাদির জানাজার মাধ্যমে গোটা এমপি মন্ত্রী যারা হয় তাদেরকে এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। টাকার জোরে ভাই ভালোবাসা পাওয়া যায় না, ক্ষমতার জোরে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা নিয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন এক জানাজার নামাজ গোটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। উসমান হাদির জানাজাটা ইতিহাস হয়ে থাকবে। আরে কোন জায়গা থেকে এত মানুষ আসলো, লক্ষ লক্ষ মানুষ যার জানাজার নামাজ পড়ার জন্য আসলো। উসমান হাদি দেশের পক্ষে কথা বলতো, দশের পক্ষে কথা বলেছিল, সোজা কথা বলেছিল, আমরা জীবন দিব কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো সিনেমিনি খেলতে দিব না। এর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই উসমান হাদিকে জান্নাতের উঁচু একটা মাকাম দান করে দিও। সাথে সাথে রবের কাছে আজকে মাহফিলের শুরুতেই দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা ভাই হাসানা, সারজিস, নাহিদ ওদেরকেও আল্লাহ তুমি শত্রুর হাত থেকে হেফাজত করে রাখো। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না আমিন। এদেরকে আল্লাহ হেফাজত করুক দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে। কারণ এই ভারতের রয়ের টার্গেটের মধ্যে পড়ে গিয়েছে এই সমস্ত ছেলেপেলেগুলো। শুধু তারাই নয়, আরো বড় আশ্চর্যের বিষয়, শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম, যিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে যিনি কথা বলেন, ওনার নামটাও এখন এই কিলিং মেশিনদের লিস্টের মধ্যে চলে গিয়েছে। এরকম 51 না 57 জনের নাম লিস্ট করেছে। এর মধ্যে এই 24-এর গণ অভ্যুত্থানের অল্প বয়সের আমার ছাত্র ভাইদের অনেকের নাম, শায়েখে চরমনাই সহ অনেক অনেক মানুষের নাম রয়েছে। আমরা বলবো, জীবন তো আল্লাহ একটা দিয়েছেন, 50 বছর বেঁচে থেকে দেশের জন্য যদি কিচ্ছু করতে না পারি, এমন জীবনের কোনো দাম নাই। 5 বছর বাঁচবো, 2 বছর বাঁচবো, 1 বছর বাঁচবো, তবে সিংহের মতো সত্যাকনিষ্ঠ কথা বলবো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? কোনোদিনও কোনো বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইয়েরা শিখিয়ে দিয়ে গিয়েছে, উসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, আমরা যদি বুক পেতে দেই, এই বুকটাকে, আমার বুকটাকে গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ বুক আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই মাটিকে আমরা ভালোবাসি, এই ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি। আমার দেশের 1 ইঞ্চি মাটিকে আমরা ভারতের আধিপত্যের কাছে, ভারতের কাছে আমরা বিক্রি করে দিব না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? জীবন থাকবে, রূহ থাকবে, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে নষ্ট করবে, আমার কোনো ভাইয়ের উপর কেউ আঘাত করবে, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত হাসানাতদেরকে রক্ষা করার দায়িত্ব, মামুনুল হক সাহেবকে রক্ষা করার দায়িত্ব, শায়েখে চরমনাইকে রক্ষা করার দায়িত্ব। এভাবে ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে কওমি, ওলামায়ে আলিয়া সহ স্কুল ভার্সিটির প্রত্যেকটা বাচ্চাকে হেফাজত করার দায়িত্ব আমাদের মতন সাধারণ মুসলমানদের। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? তাই কাপুরুষের মতন 100 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতন 1 দিন 1 বছর বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন।